চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বিরুদ্ধে করা রিটের রায় ঘোষণা করা হবে ৪ ডিসেম্বর। সেদিনই জানা যাবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দেয়া যাবে কিনা। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সরকারের চুক্তি করার বৈধতা রয়েছে। রিপোর্ট আহমেদ সরওয়ারের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দেশের বন্দরকে কারো হাতে তুলে দেওয়া ঠিক হবে না দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করে আসছে। এমনকি এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও দাবি তাদের। এমন প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয়। রিটের শুনানি শেষে রায়ের দিন ধার্য করে আদালত। 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। চিটাং পোর্ট একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে এর মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। আইনে বলে দেওয়া আছে অন্তত 1200 কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে, যেখানে ডিপি ওয়ার্ল্ড 200 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যেটা আইন অনুযায়ী সমর্থিত না। সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এই সরকারের চুক্তি করার বৈধতা রয়েছে। তারপরও যারা বিরোধিতা করছেন বিভিন্ন স্বার্থে এসব করছেন তারা। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যেই দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনও। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দি ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস। গত 30 জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।